প্রত্যেকের জীবনে একবার হলেও কঠিন সময় আসা প্রয়োজন। তাহলে সহজেই বুঝতে পারবেন আপনার আশেপাশের কে কীরকম চরিত্রের। আপনার অর্জিত সম্পদ আপনি ভোগ করতে পারবেন কিনা তাও অনিশ্চিত, কিন্তু সম্পদ অর্জন করতে গিয়ে আপনি যে অপকর্ম করেছেন তার ফল আপনাকে ভোগ করতে হবে তা নিশ্চিত। পৃথিবীতে সবচেয়ে কঠিন কাজ হলো মানুষের মন জয় করা। যদি আপনি আপনার কলিজা কেটে রান্না করে খেতে দেন, তারপরেও মানুষ বলবে লবণ কম হয়েছে। যতই রাগ উঠুক না কেন, রাগের সময় একটু ভেবেচিন্তে কথা বলা উচিত। রাগ কমে গেলে তুমি হয়তো ক্ষমা চেয়ে নেবে, সেও ক্ষমা করে দেবে, কিন্তু যাকে কথাগুলো বলবে তার মনে সেগুলো চিরস্থায়ী হয়ে থাকবে। ময়লা শুধু রাস্তার পাশের ডাস্টবিনে থাকে না, কিছু কিছু মানুষের অন্তরেও থাকে। অনুরোধ করে কাউকে ধরে রাখা যায় না, যে ভালোবাসে সে কখনো ছেড়ে যায় না। মানুষ বড় অসহায়, না হলে অন্য কারো কাছে মিনতি করে ভালোবাসা ভিক্ষা চাইত না। অভিমান আর অভিনয় এই দুটো বোঝা বড় কঠিন। জীবন যুদ্ধে আপনি যদি সফল হন তবে পরিবারের সবাই দাবিদার, আর যদি আপনি ব্যর্থ হন তবে আপনি একাই অংশীদার। এক কঠিন বাস্তবতা। একজন ছেলের সবচেয়ে বড় শত্রু তার বন্ধু। একটু চোখ খুলে স্বার্থে আঘাত করলে বুঝতে পারবেন, তবে যে সত্যিকারের বন্ধু সে কখনো পাল্টাবে না। মানুষের জীবনে প্রথম ভালোবাসা খুব গভীর হয়, তাই দ্বিতীয়বার প্রেমের অনুভূতিটা চট করে আসে না, কিন্তু যখন আসে সেটা হলো প্রথমবারের চেয়েও আরও গভীর। ক্ষমা বারবার করা যায়, কিন্তু বিশ্বাস বারবার করা যায় না। মানসিক শান্তি যদি বিক্রি করা হতো তাহলে হয়তো সেটাই হতো পৃথিবীর সবচেয়ে দামি এবং ব্যয়বহুল জিনিস। যে সবার কাজে স্বেচ্ছায় এগিয়ে আসে তাকে সবাই অবহেলা করে, আর যার মূল্য তোমার কাছে নেই কাল তাকেই হয়তো সবচেয়ে বেশি প্রয়োজন পড়বে, এটাই হয়। কিছু ভালো লাগছে না, এই অদ্ভুত রকমের রোগটা না থাকলে মানুষ তার দুঃখ কষ্ট ঢাকতে পারত না। এটা সত্যি অদ্ভুত রকমের একটা রোগ। মুখের ভাষা যখন অসহায় হয়ে পড়ে, চোখের ভাষায় তখন অনবরত পানি পড়ে। না হারলে যেমন জেতার স্বাদ পাওয়া যায় না, ঠিক তেমনি কষ্ট না পেলে আনন্দ উপভোগ করার সুখটা বোঝা যায় না। এখন তো কাউকে মেসেজ দিয়ে খোঁজ খবর নিতে ভয় লাগে, ভাবি নিজের কোনো দরকারে মেসেজ দিচ্ছি। যাদের শূন্যতায় চোখে জল এসে যায় তারা তো বিন্দাস আছে। যাদের অনুভূতি শক্তি বেশি তারা কষ্ট পায় বেশি, কারণ অতিরিক্ত অনুভূতি সব ক্ষেত্রে প্রযোজ্য নয়। যে ঘর থেকে বেরিয়ে যায় সে সন্ধ্যা হওয়ার আগে ফিরে আসে, আর যে মন থেকে বেরিয়ে যায় সে কখনো ফিরে আসে না। নিজের পায়ে একবার দাঁড়ালে কাঁধে হাত রাখার মানুষের অভাব হয় না। রক্তের সম্পর্ক তখন ভাঙে স্বার্থে যখন আঘাত লাগে। কখনো কখনো বিনা মেকআপেও অনেক নারীকে অপরূপ সুন্দর লাগে, যেমন আমাদের সবার মা। প্রেম ও ইবাদত গোপন, যতটুকু প্রকাশ পায় তা লোক দেখানো। সম্পর্ক তৈরি হয় লোভে, সেই সম্পর্ক শেষ হয় ক্ষোভে। খেললে হারবে, হারলে শিখবে, আর শিখলে জিতবে। আসল কথা হলো থামলে চলবে না। সম্মান করতে শিখুন এই মানুষগুলোকে যাদের সাথে খারাপ ব্যবহার করেছেন, কিন্তু বিনিময়ে আপনার সাথে খারাপ ব্যবহার করেনি কিংবা করে না। আমি চরম হাসি মুখে কথা বলি, সবার সাথে মিশে চলি, দুঃখ পেয়ে গোপন রাখি। সবাই ভাবে আমি সুখী, আসলে সুখী আমি নই। জীবনটা সুখের অভিনয়। কিছু মানুষ নিজের কষ্টে এমনভাবে লুকাতে পারে যে বাহির থেকে দেখে কিছুই বোঝা যায় না, শুধু সে নিজেই জানে তার মনের ভিতর কষ্টের পাহাড় জমে আছে। সমস্যা সবার জীবনেই থাকে, কেউ জানিয়ে দেয়, আবার কেউ গোপন করতে ভালোবাসে। একই সমাজে দুই রকম মানুষই আছে। রব আছে বলেই এত দুঃখের পরে সুখ আসে, এক বুক কষ্টের পরেও এক সমুদ্র আনন্দ আসে। মন খুলে কথা বলার আগে একটু ভাবো, কথাগুলো যাকে বা যাদেরকে বলছো তারা তোমার কথাগুলোর মর্যাদা আসলেই কি রাখবে? সত্যিকারের ভালোবাসা কোনো চাওয়া পাওয়া থাকে না, থাকে শুধু অফুরন্ত বিশ্বাস, ভরসা আর একমুঠো ভালোবাসা। সবচেয়ে সুন্দরতম দৃশ্য হচ্ছে প্রিয় মানুষটাকে হাসতে দেখা, আর সে হাসির কারণ যদি আপনি নিজেই হন, তাহলে তো মনের মধ্যে অন্যরকম একটা ভালো লাগা কাজ করে। মূর্খ লোক সম্পদের জন্য অন্তরের শান্তি বিসর্জন দেয়, আর বুদ্ধিমান ব্যক্তি মনের শান্তির জন্য সম্পদ লুটিয়ে দেয়। যদি তারা জিজ্ঞেস করে ভালোবাসা কি, তাদেরকে বলে দিও ইচ্ছের বলিদান।
সেই মানুষগুলোকে জীবনের সবচেয়ে বেশি গুরুত্ব দাও যারা তোমার ভালো আর খারাপ উভয় সময়ই তোমার পাশে থেকেছে, যারা খারাপ সময়ে তোমাকে একা ফেলে চলে যায়নি। সম্পর্ক তৈরিতে মেয়েরা ছেলেদের থেকে পিছিয়ে, কিন্তু সম্পর্ক হয়ে গেলে সেই সম্পর্ক টিকিয়ে রাখতে ছেলেদের চেয়ে মেয়েদের অবদান বেশি। মনকে নদীর সাথে ভাসিয়ে দিও, ফুলের মতো ফুটতে দিও, কিন্তু খারাপ মানুষের সাথে মিশতে দিও না, মিশলে জীবনের অর্থ খুঁজে পাবে না। জীবনের রাস্তায় অনেক মানুষের সাথে পরিচয় হয়, কেউ ভালোবাসা শেখায়, কেউ ভালো বাঁচতে শেখায়, আবার কেউ বিশ্বাস করলে যে ঠকতে হয় সেটাও শিখিয়ে দেয়। হাজারো পরকীয়া করা দেখে আলাদা কিছু খুঁজে পাবেন না, কিন্তু নিজের স্ত্রীর প্রতি আসক্ত হয়ে দেখো, অন্য নারীর দিকে চোখ তুলে তাকাতে ইচ্ছে করবে না। হাজারো পরকীয়া করে দেখো, আলাদা কিছু খুঁজে পাবে না, কিন্তু নিজের স্ত্রীর প্রতি আসক্ত হয়ে দেখো, অন্য নারীর দিকে চোখ তুলে তাকাতে ইচ্ছে করবে না। বুঝলে প্রিয়, ভালোবাসাটা মন থেকে হলে কণ্ঠস্বর শুনে ও মন খারাপের কথা বুঝে নেওয়া যায়। কেউ একজন আমায় জিজ্ঞাসা করলো, ওসব মিথ্যা বলছে জেনেও তুমি চুপ থাকলে কেন? আমি বললাম, কেউ নিজের স্বার্থ পূরণের জন্য কতটা নিচে নামতে পারে, কতটা মিথ্যা বলতে পারে সেটা জানার জন্য। যে গরম পানি ডিমকে শক্ত করে, সেই গরম পানি আবার আলোকে নরম করে। সৃষ্টিকর্তার কি অসাধারণ সৃষ্টি। নিজের ইনকামের টাকায় শখ পূরণ করে দেখো, দেখবে শখ এমনিতেই কমে যাবে। একটা মানুষের যতটুকু ভালোবাসা প্রয়োজন তার চাইতে বেশি ভালোবাসতে গেলে তুমি তাকে ভালোবাসতে ভুলে যাবে। ভুল মানুষ সবার জীবনেই আসে, কিন্তু শিক্ষা সে সবসময় সঠিক দিয়ে যায়। মানুষ সাধারণত দুই কারণে পরিবর্তিত হয়। এক, যখন সে অনেক কিছু শিখে। দুই, যখন সে অনেক কষ্ট পায়। টাকাই পুরুষের একমাত্র দামি পারফিউম। বিশ্বাস করেন বা না করেন, এটাই সত্যি। সৃষ্টিকর্তা ছাড়া আপনাকে ভালো রাখার মতো আর কেউ নেই। দিনগুলো খারাপ কাটছে সত্যি, তবুও বেঁচে আছি, একদিন সব ঠিক হয়ে যাবে ভেবে। ভালোবাসা সবাইকে ছেড়ে গেলেও ভালোবাসাকে সবাই ছুঁতে পারে না। যে ভালোবাসে সে কখনো শরীর চায় না, আর যে শরীর চায় সে কখনো ভালোবাসে না। প্রতিটি মেয়েই চায় তার প্রিয়জন তাকে একটু গুরুত্ব দিক, শত ব্যস্ততার মাঝেও তাকে খানিকটা সময় দিক। কাউকে হারানোর ভয়টা তারাই সব থেকে বেশি পায় যারা সত্যি সত্যি কাউকে মন থেকে ভালোবাসে। অহংকার আর পেট যখন বেড়ে যায় তখন মানুষ চাইলেও কাউকে আলিঙ্গন করতে পারে না। যেখান থেকে আবেগ শেষ হয় সেখান থেকে শুরু হয় জীবনের আসল মানে। দুদিনের জন্য হাতটা ধরার ক্ষমতা সবার থাকে, কিন্তু সারা জীবন ধরে রাখার ক্ষমতা সবার থাকে না। গোপনীয়তার মিথ্যা সম্পর্ক নষ্ট করে। তুমি যতই যত্নশীল হও না কেন, ধরা পড়বেই। যা অন্ধকারে ঘটে তা আলোতে আসবেই। তুমি যদি ভাবো তুমি অসুখী, তবে পৃথিবীর কারো সাধ্য নেই তোমাকে সুখী করার। কিন্তু যদি হাজারো কষ্টের থেকেও তুমি নিজেকে সুখী মনে করো, তবে পৃথিবীর হাজার কেউ চেষ্টা করেও তোমাকে সুখী করতে পারবে না। কিছু ভালোবাসা প্রকাশ না করাই ভালো, নিজের মনের মধ্যে রাখবে। হারিয়ে তা যাবে না। তারা খুব সুন্দর করে হাসতে জানে যারা ভেতর থেকে ভেঙে গেছে। জীবন মানে শুধু সুখ নয়, সুখের সাথে দুঃখেরও অংশীদার হতে হয়। অতীত এমন একটা জিনিস যা সবসময় মানুষকে কষ্ট দেয়। নিজেকে নিজে ভালো রাখতে শেখো প্রিয়, কারণ দুনিয়াটা স্বার্থ ছাড়া কাউকে ভালো রাখে না। অযথা কারো প্রতি বেশি ভালোবাসা মায়ায় জড়াতে নেই, কারণ মানুষ ফ্রিতে কিছু পেলে তার মূল্য দিতে জানে না। জীবনকে বুঝতে চাইলে পিছনে ফিরে দেখো, আর জীবনকে গড়তে চাইলে সামনের দিকে দেখো। আমরা সত্যি কি বোকা, যা হবার নয় তা নিয়ে বেশি ভাবি। সময় কারো জন্য থেমে থাকে না, তাই সময়ের সাথে নিজেকে মানিয়ে নিতে হয়। ভিডিওটি ভালো লাগলে প্লিজ একটি লাইক এবং কমেন্ট করবেন, এবং আমাদের পেজটি ফলো করবেন। ধন্যবাদ।